বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার কথা শোনার জন্য। আজকে তারেক রহমান যে যমুনার যে বৈঠকটি, তড়িৎ গতিতে যে বৈঠকটি, সে বৈঠকের আড়ালে মূলত খাওয়া-দাওয়ার ব্যবস্থা। দাওয়াত করেছেন সব তার যে জোট সঙ্গী যারা রয়েছেন এবং বাংলাদেশ বিরোধী যে ডানপন্থী যে জোট সংগঠনগুলো রয়েছে তাদেরকে নিয়েই তিনি যে রাতের ডিনারের আয়োজন করেছেন যমুনায়, সেটা মূলত আসলে একটি বৈঠক। এবং সেই বৈঠকটি হচ্ছে খুবই জরুরি ভিত্তিতে, তড়িৎ গতিতে বৈঠক, এবং সেই বৈঠকটি মূলত কিভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে না দেওয়া বা ঠেকানো। কারণ তারেক সরকার বা তার যে সহযোগীরা তারা ইতিমধ্যে বুঝতে সক্ষম হয়েছে যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন, এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাদের যে অবৈধ ক্ষমতার মসনদ সেটা কিন্তু দুমড়ে মুচড়ে যাবে। তাদের ক্ষমতার যে অবৈধ মসনদ সেটা কিন্তু ইতিমধ্যে নড়বড়ে অবস্থায় রয়েছে। সেই মসনদকে কোনোভাবেই কোনো অবস্থাতেই টিকিয়ে যাবে না। কারণ তাদের যে ব্যাকবন্ডি, তারা যাদের সাথে চুক্তি করে সই করে রাজনীতি বা ক্ষমতার মসনদে বসেছে, সেই পরাশক্তি বা ব্যাকমাইন্ডের যে শক্তিগুলো তারা কিন্তু ইতিমধ্যে সরে গেছে। বিএনপি এবং তার সহযোগী যে সংগঠনগুলো রয়েছে বা তার শরিক পার্টি রয়েছে, তাদের মাথার উপর থেকে সেই পরাশক্তির হাত ইতিমধ্যে চলে গেছে। কারণ তারা যে গুলামি চুক্তির মাধ্যমে বাংলাদেশের ক্ষমতায় এসেছে, সেই চুক্তি কিন্তু তারা ভায়োলেট করেছে। আন্তর্জাতিক ক্ষেত্রে তারা যে চুক্তিগুলো মানার জন্য যে চুক্তিটা করেছে, সেটা কিন্তু তারা ইতিমধ্যে ভায়োলেট করেছে। এই গুলামি চুক্তির ফলেই একদিকে বাংলাদেশের সাধারণ মানুষের চোখে তারা একটা গুলামি হিসেবে ভাবাপন্ন হয়েছে, এবং অন্যদিকে যে পরাশক্তির সাথে তারা গুলামি চুক্তি করেছে, যে পরাশক্তির মতের বাইরে গিয়ে অন্য কারোর সাথে সম্পর্ক স্থাপন করা যাবে না, অন্য কারোর সাথে কোনো ধরনের ব্যবসায়িক চুক্তি করা যাবে না, তাদেরকে ডিঙ্গিয়েই মূলত এই তারেক সরকার ইতিমধ্যেই কাজ শুরু করেছে। তারেক সরকার মালয়েশিয়ায় ডুল পিটিয়ে যে সফর করেছিলেন, চীনের মধ্যে যে ডুল পিটিয়ে সফর করেছিলেন, এই সফরে আসলেই অর্জনটা হচ্ছে শূন্য। শূন্যের কোটায় তার অর্জন। মালয়েশিয়া তার শ্রমবাজার খুলে দেয়নি। চীন তারেক সরকারকে কোনো অর্থ দেয়নি। এটাই হচ্ছে বাস্তব, এবং এটা হচ্ছে আয়নার মতো পরিষ্কার। তার মধ্যেই শেখ হাসিনা বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন। তারেক সরকার ইতিমধ্যেই ভারতের সাথে কূটনৈতিক স্থাপনের মাধ্যমেই চেষ্টা করছে যে শেখ হাসিনা যাতে বাংলাদেশে না ফেরেন, তার পরিবর্তে সে বাংলাদেশ আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে। যদি শেখ হাসিনা বাংলাদেশে না ফেরেন, বাংলাদেশ আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে। কিন্তু শেখ হাসিনা মানতে নারাজ। শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশে ফিরবেন এবং তার নেতাকর্মীদের সাথেই তিনি অবস্থান করবেন। এই ঘোষণার পরেই তাদের ক্ষমতার অব যে ক্ষমতা, সেই ক্ষমতার মসনদ কিন্তু নড়ে গেছে। আমি আমার বেশ কয়েকটি ভিডিও লাইভে ইতিমধ্যে বলে আসছি, তার যে অবৈধ ক্ষমতার মসনদ নড়বড়ে অবস্থায় যেকোনো সময় পড়ে যেতে পারে। সেই মসনদকে টিকিয়ে রাখতেই মূলত আজকের রাতের খাবার যমুনায়। তারেক রহমান তার জোট সঙ্গীদের নিয়ে আজকের যে খাবারের আয়োজন, সেটার প্রধানত মেনু হলো কিভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া না যায় বা কিভাবে আটকানো যায়। সেটাই হচ্ছে আজকে রাতের প্রধান মেনু, খাবারের প্রধান মেনু। তবে তারা সেটাও তারা বুঝে গেছে যে শেখ হাসিনাকে কখনোই আটকানো যাবে না। শেখ হাসিনাকে আটকানো সম্ভব নয়। সে ফিরবেই, এবং তাকে কখনোই ফিরতে বাধা দেওয়া যাবে না। সেখানে তার
নিজস্ব শক্তি রয়েছে, দলীয় শক্তি রয়েছে, জনগণের শক্তি রয়েছে এবং বিশেষ করে আন্তর্জাতিক যে পরাশক্তিগুলো রয়েছে, তাদের সমর্থনেই তিনি বাংলাদেশে ফিরছেন। আজকের তারেক রহমানের যমুনার রাতের খাবারের প্রধান মেনু হলো কিভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে আটকানো যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।